নতুন করে বলার আর কিছু নেই। শুধু এটা ভাবুন যে নওশাদ সিদ্দিকী এমন একটা ফ্যামিলি থেকে তিনি রাজনীতিতে এসেছেন, যে ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড এতক্ষণ ধরে আমার ফিরোজ ভাই বলছিলেন, কিন্তু তারপরেও বলি, তিনি শুধু আপনার জন্য, শুধু আমাদের জন্য, গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য তিনি রাজনীতিতে এসেছেন। এবং ৪২ দিন ধরে এই তৃণমূল সরকার প্ল্যান করে তাকে জেলের মধ্যে বন্দী করে রেখেছিলেন। আজকে সেই নওশাদ সিদ্দিকী এখানে আসবেন। কোন নওশাদ সিদ্দিকী আসবেন? ২১শে বিধানসভা ভোটের পর যে নওশাদ সিদ্দিকী, যে বিশ্বজিৎ মাইতি সহ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য কমিটি এই কৃষক ভাইদের স্বার্থে, খেটে খাওয়া মেহনতি মানুষদের স্বার্থে সর্বপ্রথম কৃষক বিলের বিরোধিতা করে যারা কলকাতা সেন্ট্রাল জেলের মধ্যে ভর্তি ছিলেন, সেটাই তারই উত্তরসূরি হচ্ছে আমাদের বিশ্বজিৎ মাইতি এবং নওশাদ সিদ্দিকী। সেই ভাইরাই আসবেন। আজকের এই এলাকায় এসে বহু মানুষ, বহু কর্মী সমর্থক আমাদেরকে বিভিন্ন রকম অভিযোগ করছেন যে এই এলাকায় টোটো করে প্রচার করবে সেটাকে রুখে দেওয়া হচ্ছে, এই এলাকায় অটো করে প্রচার করবে সেটাকে রুখে দেওয়া হচ্ছে, এই এলাকায় ঝান্ডা ফেস্টন ফ্ল্যাগ লাগাবে সেটার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা ভয় দেখাচ্ছেন। আমি সেই সমস্ত ভাইদের উদ্দেশ্যে বলি, আপনারা শুনেছেন যে আমাদের দলের চেয়ারম্যান তিনি বারবার একটি কথা আমাদের শিক্ষা দেয় যে সৌজন্যবোধের রাজনীতি। উপরে যারা থাকে তারা মাইকে রাজনীতি করে, মাইকে কথা বলে, মাইকে একে অপরের বিরুদ্ধে বলে। তো আপনারাও নিচে লেভেলের মানুষগুলো যারা পঞ্চায়েতে আছেন, যারা গ্রামে আছেন, আপনারাও রাজনীতি করুন, অন্তত চায়ের দোকানে বসে চা খান। বলে না? বলেন, বলে তো। তাহলে আজকে আমরা কেন সেটা করতে পারছি না? কারা এটা বিরোধিতা করছেন এটা লক্ষ্য করুন। আমাদের পরিষ্কার বক্তব্য, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাজনীতিতে এসেছে দেশ গঠনের স্বার্থে, দেশের মানুষকে নিয়ে সমাজ পরিবর্তনের লক্ষ্যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাজনীতিতে এসেছেন। অতএব আসুন না ভাই, তৃণমূলের ঝান্ডা থাকবে, বিজেপির ঝান্ডা থাকবে, আইএসএফ এর ঝান্ডা থাকবে, সিপিএম এর ঝান্ডা থাকবে, প্রত্যেকটা রাজনৈতিক দলের ঝান্ডা থাকবে। আম সাধারণ মানুষ যার যেখানে ভোট দেওয়ার ইচ্ছা সে সেখানে ভোট দেবে। এত উন্নয়ন করেছেন, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে, একজন ভাই, একজন বোন সে যখন ভূমিষ্ঠ হচ্ছে তখন থেকে শুরু করে কবরে যাওয়ার আগ পর্যন্ত, শ্মশানে যাওয়ার আগ পর্যন্ত সব আপনাদের প্রকল্প আছে। কিন্তু তারপরেও কেন এত ভয় দেখাতে হচ্ছে? ভালোবেসে মানুষকে ডাকুন, আপ্যায়ন করুন, মানুষ নিশ্চয়ই সাড়া দেবে। কিন্তু সেই ভালোবাসা দেওয়ার বস্তুটুকু আপনাদের কাছে নেই। তাই আজকের এই মাঠ সেটার প্রমাণ করে দিয়েছে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীদেরকে বিরিয়ানি খেতে দেওয়া হয়নি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীদেরকে গাড়ি খরচার জন্য তেল ভরে দিতে হয়নি, তারপরেও এই মাঠটা তারা ভরিয়ে দেখিয়ে দিয়েছে। এটা ভাবতে হবে, কিসের ভালোবাসা, কিসের মহব্বত, কিসের আকর্ষণ, এটা আপনাকে বুঝতে হবে, ভাবতে হবে। আপনি সেই দিকে চিন্তা ভাবনা না করে আমাদের ছেলেদেরকে হুমকি দিচ্ছেন, মিথ্যা মামলা দিচ্ছেন। দিন, কিন্তু এটাও ভাববেন সময় কিন্তু আপনারও আসবে, এটা মাথায় রেখে কাজ করুন। আজকের আপনি আমার কর্মীর বাড়িতে ভাঙচুর করছেন, আগামীকাল আপনার বাড়িটাও দেখবেন অন্য কোন রাজনৈতিক দলের কর্মীরা এসে ভাঙবে। অতএব নিজের দিকটা ভাবুন যে আমি যেটা করছি এটা হয়তো আগামী দিন আমার উপরেও আসতে পারে, এটা ভাবুন, এটা ভেবেই রাজনীতিটা করুন। হয়নি এই এলাকায় দুর্নীতি, হয়নি এই এলাকায় ২ নম্বরই কাজ। আবাস যোজনার ঘরগুলো সমস্ত মানুষগুলো যদি পেত, তাহলে ওই গরিব অসহায় মানুষটা সে তার ঘরের মধ্যে শান্তিতে ঘুমাতে পারত। কিন্তু আবাস যোজনা নিয়ে কিভাবে দুর্নীতি হয়েছে, আনফান ঝড়ের দুর্নীতি কিভাবে হয়েছে, ১০০ দিনের কাজে কিভাবে দুর্নীতি হয়েছে, এলাকার মানুষ সবই জানে। আজকের আপনারা আপনাদের দুর্নীতিগুলোকে বন্ধ করুন, তাহলেই দেখবেন মানুষ আপনারও পাশে যাবে, আপনারও সাথে থাকবে।
আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পরিষ্কারভাবে বলেছি যে এই পশ্চিম বাংলায় বিভিন্ন রকম ভাবে বাইনারি পলিটিক্স শুরু হয়েছে। আমরা লক্ষ্য করে দেখেছি দিদিমণির আর মোদির যে সেটিং, সেই সেটিং রাজনীতি এই পশ্চিম বাংলায় চলছে। নরেন্দ্র মোদীর যে সমস্ত ক্যান্ডিডেট গুলো এই পশ্চিম বাংলায় আছে, সেই ক্যান্ডিডেট গুলোর দিকে ফিরে তাকান, আর অন্যান্য রাজনৈতিক দলের ক্যান্ডিডেট গুলোর দিকে ফিরে তাকান, আর তৃণমূলের ক্যান্ডিডেট গুলোর দিকে ফিরে তাকান। পরিষ্কার। আমার এখানে এক ভাই বলছিলেন, যদিও আমরা ওই কথাগুলো বলি না, আমরা যারা তৃণমূলের বন্ধু, আমাদের মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আপনাদের ঊর্ধ্বতনদের কাছে জিজ্ঞাসা করুন, হাজী সাহেবের মতো ব্যক্তিকে কেন বসিরহাটে প্রার্থী করেছে, তার কৈফিয়ত আপনি নিন। আপনি জিজ্ঞাসা করুন। হাজী নুরুল সাহেব তো এক জায়গায় এমএলএ আছে। হাজী নুরুল সাহেব তো বিগত 5 বছর এমপি ছিলেন। আজকের দিনে ওই ধরনের একজন মানুষকে এমপি টিকিট না দিয়ে এই বসিরহাটবাসীর মধ্যে থেকে, বসিরহাটে ভালো স্বচ্ছ দুর্নীতিমুক্ত মুখ বসিরহাটে তো আছে, তাদের মধ্যে থেকে কাউকে দিতে পারলেন না কেন? এটা আপনারা কৈফিয়ত করুন, এটা জিজ্ঞাসা করুন। আমরা বুঝতে পারছি বিজেপির নেত্রীকে জেতানোর জন্য এটা একটা কৌশল নয় তো? বিজেপির হাতে পশ্চিম বাংলার মধ্যে বসিরহাট লোকসভাটা তুলে দেওয়ার একটা কৌশল নয় তো? এটা আপনাদের ভাবতে হবে, যাতে হাজী নুরুল প্রচার প্রসার না করতে পারে। কেন একবার প্রচারে এলে তাকে 7 দিন আইসিইউতে থাকতে হবে, সেই ব্যবস্থা যাদের আছে। অতএব এই ধরনের একজন মানুষকে দাও, যে মানুষের কাছে যেতে পারবে না, ভোট ভিক্ষা চাইতে পারবে না, জনগণের সঙ্গে কথা বলতে পারবে না, পার্লামেন্টে যে বসিরহাটের মানুষের দাবি আদায় করতে পারবে না, এই রকম একজন মানুষকে প্রার্থী করো। এটা নয় তো? এটা ভাবুন। তাই তৃণমূলী বন্ধুদের বলবো, আপনি যখন যে লেভেলে যেখানে রাজনীতি করুন না কেন করেন, আমাদের কোনো দুঃখ নেই। কিন্তু আপনার কণ্ঠ হয়ে কথা বলার জন্য, আপনার অধিকার আদায়ের জন্য, আপনার বাচ্চার ভবিষ্যতের লক্ষ্যে, আপনার মা বোনের ভবিষ্যতের লক্ষ্যে আপনি একটিবার খাম চিহ্নে ভোট দিয়ে বসিরহাটবাসীর কণ্ঠ হয়ে আক্তার রহমান বিশ্বাসকে পার্লামেন্টের মধ্যে পাঠান। দেখবেন আগামী দিন বসিরহাটের রূপরেখা পরিবর্তন হবে, পাল্টে দেবে। এই 5 বছরের মধ্যে এটা আপনারা দেখে নেবেন। আমরা দেখেছি এতদিন আপনারা কেউ জানতেন না যে একজন এমপি প্রতি বছরে কত টাকা করে পায়, এ খবর আপনারা রাখেন না। কিন্তু আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি বলেছেন, একটা এমপি প্রতি বছরে 5 কোটি টাকা করে পায়, তাহলে 5 বছরে 25 কোটি টাকা। আমি বলতে চাই আপনাদের কাছে যে 25 কোটি টাকার কাজ করেছে বিগত এমপি, সেটা একবার শ্বেতপত্র প্রকাশ করুক, তাহলেই বলবো হ্যাঁ। নিয়ে আসা তো দূরের কথা, এমপি সবার মধ্যে কতদিন তার হাজিরা ছিল সেটা একবার হিসাব করুন। যখন আপনার এলাকার এনআরসির সমস্যা হয়েছে, এনআরসি নিয়ে যখন বাংলার 1 শ্রেণীর মানুষ, বাংলার মা বোন থেকে সবাই আতঙ্ক যে এনআরসি হবে, এনআরসি হবে, কি হবে, তখন সেই সময় দিদিমণি কলিকাতার রাজপথে বললেন আমার বুকের উপর দিয়ে এনআরসি হবে। আর আমার নওশাদ সিদ্দিকী ভাইজান বললেন যে না, এনআরসির রোখার জন্য মামলা করতে হবে। সেজন্য সর্বপ্রথম এনআরসি রোখার জন্য যে ব্যক্তি মামলা করেছেন তার নাম আর কেউ নয়, সেটা ভাঙড় বিধানসভার বিধায়ক, আমার দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। তাই আপনাদের উদ্দেশ্যে বলবো যে কোথায় আপনার মূল্যবান ভোটটি দেবেন, একবার চিন্তা ভাবনা করে আগামী দিন 1 তারিখে আপনি আপনার ভোটটা দিন। তবে আপনাদের কাছে এটা আমরা গ্যারান্টি দিতে পারি, আপনাদের ভোট কেন্দ্রে এতদিন বহু মানুষ পঞ্চায়েতে ভোট দিতে পারেননি, বহু মানুষ বিধানসভায় ভোট দিতে পারেননি। তবে এবছরের লোকসভায় আপনি যাতে আপনার ভোট কেন্দ্রে ইভিএমের সামনে যেতে পারেন, সে ব্যবস্থা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করবে, এটা কথা দিয়ে গেলাম আপনাদের কাছে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ভোট বাক্স, আর আপনি থাকবেন খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন আমাদের প্রার্থীদেরকে। এই আশা রেখেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ।